হ্যালো সবাইকে। আজ আমি তোমাদের সাথে আলোচনা করব দ্য ম্যান হু উইশ টু বি পারফেক্টের পার্ট 2। ভিডিওটি আমি 3টি পার্টে শেষ করব। পার্ট 3 আমি পরের দিন নিয়ে আসব। তাহলে চলো শুরু করা যাক এর লাইন বাই লাইন এক্সপ্লেনেশন। ইউ ক্যান গো এভরি সাইড এক্সেপ্ট দ্য নর্থ। উত্তর দিক ছাড়া তুমি যে কোনো দিকে যেতে পারো। ইফ ইউ গো টুয়ার্ডস দ্য নর্থ ইভিল উইল বিটাইড ইউ। তুমি যদি উত্তরের দিকে যাও তাহলে মন্দ তোমার পাশে থাকবে। ইউ ক্যান ইট হোয়াট এভার ফ্রুট অর রুট ইউ লাইক। তোমার যে ফল পছন্দ বা যে মূল পছন্দ তাই তুমি খেতে পারো। অ্যান্ড ফর ইউর ড্রিঙ্ক ইউ উইল গেট ইট ফ্রম দ্য ব্রুক। আর তোমার পানীয়ের জন্য তুমি সেটি ছোট নদী থেকে জল খেতে পারো। দ্য প্রিন্স ডিসলাইকড নাইদার দ্য প্লেস নর হিজ ওয়ার্ক। রাজকুমারের নিজের কাজ বা সেই জায়গা কোনোটাই অপছন্দের ছিল না। অ্যাট ডন হি ইউজ টু কাল ফ্লাওয়ার্স ইন দ্য ফরেস্ট অ্যান্ড গিভ দেম টু দ্য মেন্ডিক্যান্ট। ভোরবেলা সে ফুল তুলত জঙ্গল থেকে এবং সেটিকে সে ভিক্ষুককে দিয়ে দিত। আফটার উইচ দ্য মেন্ডিক্যান্ট ওয়েন্ট অ্যাওয়ে সামওয়্যার। তারপরে সেই ভিক্ষুক কোনো এক জায়গায় চলে যেত দ্য হোল ডে, সারাদিনের জন্য। অ্যান্ড ডিড নট রিটার্ন টিন সানডাউন। এবং সূর্যাস্ত পর্যন্ত সে ফিরে আসতো না। সো দ্য প্রিন্স হ্যাড দ্য হোল ডে টু হিমসেলফ। তাই সেই রাজকুমার সারাটা দিন একা একাই নিজের সাথেই সময় কাটাতো। হি ইউজ টু ওয়াক অ্যাবাউট ইন দ্য ফরেস্ট উইথ হিজ 2 কম্প্যানিয়ন্স। সে তার 2 সঙ্গীর সাথে জঙ্গলে ঘুরে বেড়াতো। দ্য পাপ্পি অ্যান্ড দ্য ইয়াং হক। সেই ছোট কুকুরছানা এবং সেই বাচ্চা বাজ পাখি। হি ইউজ টু শুট অ্যারোজ at the deer, of which there was a great number, and thus made the best of his time. অনেক সংখ্যায় হরিণ থাকায় সেই হরিণদের লক্ষ্য করে সে তীর চালাতো এবং এইভাবে সে জঙ্গলের মধ্যে তার সময় কাটাতো। One day, as he pierced a stag with an arrow, the wounded stag ran towards the north. একদিন সে যখন একটি হরিণের দিকে তীর নিক্ষেপ করেছিল, সেই আহত হরিণটি উত্তরের দিকে চলে গিয়েছিল। অ্যান্ড দ্য প্রিন্স নট থিঙ্কিং অফ দ্য মেন্ডিক্যান্টস বিহেস্ট। এবং সেই রাজকুমার সেই ভিক্ষুকের আদেশের কথা চিন্তা না করে ফলোড দ্য স্ট্যাগ, সেই হরিণের পেছন পেছন গিয়েছিল। উইচ এন্টার্ড ইন্টু আ ফাইন লুকিং হাউস। যে হরিণটি একটি খুব সুন্দর দেখতে বাড়ির মধ্যে প্রবেশ করেছিল। দ্যাট স্টুড ক্লোজ বাই। যে বাড়িটি আশেপাশেই ছিল। The prince entered, but instead of finding the deer, he saw a young woman of matchless beauty sitting near the door with a dice table set before her. রাজকুমারটি প্রবেশ করেছিল এবং সেই হরিণটিকে খোঁজার বিনিময়ে সে এক অতুলনীয় সুন্দরী যুবতী মহিলাকে দেখেছিল, যে কিনা দরজার পাশেই বসেছিল এবং তার সামনে একটি পাশা খেলার টেবিল রাখা ছিল। দ্য প্রিন্স ওয়াজ রুটেড টু দ্য স্পট। রাজকুমারটি সেই জায়গাতেই স্থিরভাবে দাঁড়িয়েছিল। ওয়াইল হি অ্যাডমায়ার্ড দ্য হেভেন বর্ন বিউটি অফ দ্য লেডি। ওয়াইল হি অ্যাডমায়ার্ড দ্য হেভেন বর্ন বিউটি অফ দ্য লেডি। যখন সে প্রশংসা করেছিল সেই মহিলাটির ভগবান প্রদত্ত সৌন্দর্যকে। কাম ইন স্ট্রেঞ্জার, সেড দ্য লেডি। মহিলাটি তখন বলেছিল, ভেতরে এসো অপরিচিত ব্যক্তি। চান্স হ্যাজ ব্রট ইউ হিয়ার, বাট ডোন্ট গো অ্যাওয়ে উইথাউট হ্যাভিং উইথ মি আ গেম অফ ডাইস। সুযোগ তোমাকে এখানে নিয়ে এসছে, কিন্তু আমার সাথে পাশা না খেলে এখান থেকে যেও না। দ্য প্রিন্স গ্ল্যাডলি এগ্রিড টু দ্য প্রপোজাল। রাজকুমারও সেই প্রস্তাবে খুব গর্বের সাথে রাজি হলো। অ্যাজ ইট ওয়াজ আ গেম অফ রিস্ক, দে এগ্রিড দ্যাট if the prince lost the king, he should give his young hawk to the lady, and that if the lady lost it, she should give to the prince a young hawk just like that of the prince. যেহেতু খেলাটি ঝুঁকিপূর্ণ ছিল, তাই স্থির হলো যদি রাজকুমার হেরে যায় তাহলে সে তার সেই সঙ্গী ছোট বাজ পাখিটিকে সেই মহিলাকে দিয়ে দেবে, আর যদি মহিলা হেরে যায় তাহলে ঠিক সেই রকমেরই বাজ পাখি যেমনটি রাজকুমারের কাছে আছে তেমনটি সে রাজকুমারকে দেবে।
দ্য লেডি ওন দ্য ম্যাচ, কিন্তু সেই মহিলাটি গেমটা জিতে গেল। শি দেয়ারফর টুক দ্য প্রিন্সেস ইয়াং হক, এবং সে সেই রাজকুমারের সেই ছোট্ট বাজ পাখিটিকে নিয়ে নিল। অ্যান্ড কেপ্ট ইট ইন আ হোল কভার্ড উইথ আ প্ল্যাঙ্ক, এবং তক্তা দিয়ে আবৃত একটি গর্তে সেটিকে রেখে দিল। দ্য প্রিন্স অফার টু প্লে আ সেকেন্ড টাইম, রাজকুমার দ্বিতীয়বারের জন্য খেলতে চাইল। অ্যান্ড দ্য লেডি এগ্রিং টু ইট, এবং মহিলাও সেই প্রস্তাবে রাজি হলো। দে ফেল টু ইট এগেইন, তারা আবার খেলল। অন দ্য কন্ডিশন দ্যাট ইফ দ্য লেডি ওন দ্য গেম শি শুড টেক দ্য প্রিন্সেসেস পাপি, অ্যান্ড ইফ শি লস্ট ইট শি শুড গিভ টু দ্য প্রিন্স আ পাপি জাস্ট লাইক দ্যাট অফ দ্য প্রিন্স। এবং সে আগের বারের মতনই এবারের শর্ত ছিল, যদি রাজকুমার হেরে যায় তাহলে সে তার সেই ছোট্ট কুকুরছানাটিকে সেই মহিলাকে দিয়ে দেবে, এবং মহিলা যদি হেরে যায় তাহলে মহিলা সেই একই রকম দেখতে একটি ছোট্ট কুকুরছানা সেই রাজকুমারকে দেবে। দ্য লেডি ওন এগেন, মহিলাটি আবার জিতে গেল। অ্যান্ড স্টোর্ড অ্যাওয়ে দ্য পাপি ইন অ্যানাদার হোল উইথ আ প্লাঙ্ক আপন ইট, এবং তক্তা দিয়ে আবৃত আরেকটি গর্তের মধ্যে সে কুকুরছানাটিকে সরিয়ে দিল। দ্য প্রিন্স অফার টু প্লে আ থার্ড টাইম, রাজকুমার তৃতীয়বারের জন্য খেলতে চাইল। অ্যান্ড দ্য ওয়েজার ওয়াজ দ্যাট ইফ দ্য প্রিন্স লস দ্য গেম হি শুড গিভ হিমসেলফ আপ টু দ্য লেডি টু বি ডান টু বাই হার এনিথিং শি প্লেসড। এবং এক্ষেত্রে বাজি ছিল, যদি রাজকুমার গেমটা হেরে যায় তাহলে সে নিজেকেই সেই মহিলাকে দিয়ে দেবে, এবং সেই মহিলা সেই রাজকুমারকে দিয়ে তার যা ইচ্ছা তাই করাতে পারে। অ্যান্ড দ্যাট ইফ হি হোন, আর যদি সেই রাজকুমার জিতে যায়, দ্য লেডি শুড গিভ হিম আ ইয়াং ম্যান এক্স্যাক্টলি লাইক হিমসেলফ, এবং যদি রাজকুমার জিতে যায় তাহলে সেই মহিলা রাজকুমারকে তারই মতন এক্স্যাক্টলি সেম একটা ইয়াং ম্যান বা একজন যুবককে দেবে। দ্য লেডি ওন দ্য গেম আ থার্ড টাইম, মহিলাটি তৃতীয়বারও খেলাটি জিতে গেল। শি দেয়ারফোর কট হোল্ড অফ দ্য প্রিন্স অ্যান্ড পুট হিম ইন আ হোল কভার্ড ওভার উইথ আ প্ল্যাঙ্ক, এবং সেইবার সেই মহিলাটি তক্তা দিয়ে আবৃত একটি গর্তের মধ্যে সেই রাজকুমারকে ধরে আটকে দিল। নাও দ্য বিউটিফুল লেডি ওয়াজ নট আ ওম্যান অ্যাট অল, সেই সুন্দরী মহিলা আদতে একজন মহিলা ছিল না। শি ওয়াজ আ রাক্ষসী হু লিভড আপন হিউম্যান ফ্লেশ, অ্যান্ড হার মাউথ ওয়াটার্ড অ্যাট দ্য সাইট অফ দ্য টেন্ডার বডি অফ দ্য ইয়াং প্রিন্স। সে ছিল একজন রাক্ষসী যে মানুষের বেশে বসবাস করে, এবং তার মুখে জল আসে সেই যুবক রাজকুমারের সুন্দর চেহারা দেখে। বাট অ্যাজ শি হ্যাড হার ফুড দ্যাট ডে, কিন্তু যেহেতু সেদিন তার খাওয়া হয়ে গেছিল, শি রিজার্ভ দ্য প্রিন্স ফর দ্য মিল অফ দ্য ফলোয়িং ডে, সে সেই রাজকুমারকে রেখে দিল তার পরের দিনের খাবারের জন্য। Meanwhile there was great weeping in the house of the princess's father. ইতিমধ্যে সেই রাজকুমারের সবাই কান্নাকাটি শুরু করে দিয়েছিল। His brother used every day to look at the tree planted in the courtyard by his own hand. তার ভাই প্রত্যেক দিন দেখত তার সেই নিজের ভাই অর্থাৎ সেই জঙ্গলে চলে আসা রাজকুমারের নিজের হাতে পোতা সেই উঠোনের গাছটিকে। Hitherto he had found the leaves of a living green color, but suddenly he found some leaves fading. এই সময় পর্যন্ত সে দেখেছিল যে গাছের প্রত্যেকটি পাতাই সবুজ আছে, কিন্তু হঠাৎ করেই সে দেখল গাছের কিছু পাতা আবছা হতে শুরু করেছে, ফেড হতে শুরু করেছে। হি গেভ দ্য অ্যালার্ম টু দ্য কিং, সে সাথে সাথেই সেই বিপদের আশঙ্কা রাজাকে শোনালো, অ্যান্ড দ্য কুইন এবং রানীকেও শোনালো, অ্যান্ড টোল্ড দেম হাউ দ্য লিভস ওয়ার ফেডিং, এবং তাদেরকে এটাও বললো যে কীভাবে গাছের পাতাগুলো আস্তে আস্তে মূর্ছে যাচ্ছে। দে কনক্লুডেড দ্যাট দ্য লাইফ অফ দ্য এল্ডার প্রিন্স মাস্ট বি ইন গ্রেট ডেঞ্জার। তারা এটাই মনস্থির করলো যে নিশ্চয়ই সেই বড় রাজকুমারের প্রাণ সংশয় হয়েছে। দ্য ইয়াঙ্গার প্রিন্স দেয়ারফর রিজলভ টু গো টু দ্য হেল্প অফ হিজ ব্রাদার। দ্বিতীয় ভাই
ছোট ভাই মনস্থির করলো যে সে যাবে তার বড় ভাইকে সাহায্য করতে। বাট বিফোর গোয়িং, কিন্তু যাবার আগে, হি প্লান্টেড আ ট্রি ইন দ্য কোর্টইয়ার্ড অফ দ্য প্যালেস। সে সেই প্রাসাদের উঠোনে একটি গাছ পুঁতেছিল, সিমিলার টু দ্য ওয়ান হিজ ব্রাদার হ্যাড প্লান্টেড। ঠিক তার ভাই যেমনটি গাছ পুঁতেছিল ঠিক সেই রকম। অ্যান্ড হুইচ ওয়াজ টু বি দ্য ইন্ডেক্স অফ দ্য ম্যানার অফ হিজ লাইফ। আর ঠিক বড় ভাইয়ের জীবনের মতন এই ছোট ভাইয়ের জীবনও সেই গাছের পাতার ওপর নির্ভরশীল ছিল। হি চুজ দ্য সুইফটেস্ট স্টিড ইন দ্য কিংস স্টেবলস। রাজার আস্তাবল থেকে সে সবচেয়ে দ্রুততম ঘোড়াটিকে বেছে নিয়েছিল। অ্যান্ড গ্যালপড টুয়ার্ডস দ্য ফরেস্ট, এবং দ্রুত গতিতে সে জঙ্গলের দিকে অগ্রসর হয়েছিল। ইন দ্য ওয়ে হি স আ ডগ উইথ আ পাপি। যাবার পথে সে একটি কুকুরকে দেখেছিল কুকুরছানার সাথে। অ্যান্ড দ্য পাপি থিঙ্কিং দ্যাট দ্য রাইডার ওয়াজ দ্য সেম দ্যাট হ্যাড টেকেন অ্যাওয়ে হিজ ফেলো কাব। এবং সেই কুকুরছানাটি ভেবেছিল যে এই অশ্বারোহী সেই অশ্বারোহী যে তার সঙ্গী ছানাটিকে নিয়ে গেছে। ফর দ্য টু প্রিন্সেস ওয়ার এক্স্যাক্টলি লাইক ইচ আদার, কারণ দুজন রাজকুমারকে একই রকম দেখতে ছিল। সেড, অ্যাজ ইউ হ্যাভ টেকেন অ্যাওয়ে মাই ব্রাদার, টেক মি অলসো উইথ ইউ। এবং সেই কুকুরছানাটি তখন রাজকুমারকে বলেছিল, যেহেতু তুমি আমার ভাইকে নিয়ে গেছো তাই তুমি আমাকেও নিয়ে চলো। দ্য ইয়াঙ্গার প্রিন্স আন্ডারস্ট্যান্ডিং দ্যাট হিজ ব্রাদার হ্যাড টেকেন অ্যাওয়ে আ পাপি। তখন সেই ছোট রাজকুমার বুঝতে পারল যে তার ভাই একটা কুকুরছানাকে নিয়ে গেছে। হি টুক আপ দ্যাট কাব অ্যাজ আ কম্প্যানিয়ন। সেও তখন সেই কুকুরছানাটিকে নিজের সঙ্গী হিসাবে নিয়ে নিল। ফার্দার অন, কিছু দূর যাওয়ার পর, আ ইয়াং হক উইচ ওয়াজ পার্সড অন আ ট্রি অন দ্য রোড সাইড, একটি রাস্তার ধারের গাছের উপর বসে থাকা একটি ছোট্ট বাজ পাখি সেড টু দ্য প্রিন্স, সেই রাজকুমারকে বলল, ইউ হ্যাভ টেকেন অ্যাওয়ে মাই ব্রাদার, তুমি আমার ভাইকে নিয়ে গেছো। টেক মি অলসো, আমাকেও নিয়ে চলো। আই বিসিজ ইউ, আই রিকোয়েস্ট ইউ, আমি তোমাকে রিকোয়েস্ট করছি, অনুরোধ করছি। অন উইচ দ্য ইয়াঙ্গার প্রিন্স রেডিলি টুক ইট আপ। এর ফলে ছোট রাজকুমার নির্দ্বিধায় নিয়ে নিল সেই বাজ পাখিটিকে। উইথ দিস কম্প্যানিয়ন্স, এই সঙ্গী সাথীদের নিয়ে, হি ওয়েন্ট ইন্টু দ্য হার্ট অফ দ্য ফরেস্ট, সে জঙ্গলের বুকে পৌঁছে গিয়েছিল। ওয়্যার হি স হা হার্ট, যেখানে সে একটি ছোট্ট কুটির দেখেছিল। উইচ হি সাপোজড টু বি দ্য মেন্ডিক্যান্টস, যেটি ছিল সম্ভবত সেই ভিক্ষুকেরই। বাট নাইদার দ্য মেন্ডিক্যান্ট নর হিজ ব্রাদার ওয়াজ দেয়ার, কিন্তু না সেখানে ভিক্ষুক ছিল না তার ভাই ছিল। নট নোয়িং হোয়াট টু ডু অর হোয়ার টু গো, হি ডিসমাউন্টেড ফ্রম হিজ হর্স। সে জানতো না যে সে এবার কী করবে বা কোথায় যাবে। সে ঘোড়া থেকে নেমে পড়ল। অ্যালাউড ইট টু গ্রেস, এবং সে ঘোড়াটিকে ঘাস খেতে দিল। ওয়াইল হি হিমসেলফ স্যাট ইনসাইড দ্য হাউস, এবং সে নিজে গিয়ে বাড়ির ভেতরে বসলো। অ্যাট সানসেট দ্য মেন্ডিক্যান্ট রিটার্ন টু হিজ হার্ট, সূর্যাস্তের পরে সে ভিক্ষুক তার কুটিরে ফিরে এলো। অ্যান্ড সিইং দ্য ইয়াঙ্গার প্রিন্স সেড, এবং সেই ছোট রাজকুমারকে দেখে বলল, আই অ্যাম গ্ল্যাড টু সি ইউ, আমি তোমাকে দেখে খুবই খুশি হয়েছি। আই টোল্ড ইউর ব্রাদার নেভার টু গো টুয়ার্ডস দ্য নর্থ, আমি তোমার ভাইকে বলেছিলাম কখনোই উত্তরের দিকে না যেতে। ফর ইভিল ইন দ্যাট কেস উইথ বিটাইড হিম, কারণ সেখানে দুষ্টের বসবাস আছে। বাট ইট সিমস দ্যাট ডিসওবেইং মাই অর্ডার্স হি হ্যাজ গন টু দ্য নর্থ, কিন্তু আমার মনে হচ্ছে আমার আদেশ অমান্য করে তোমার ভাই উত্তরের দিকেই গেছে। অ্যান্ড হ্যাজ ফলেন ইন্টু দ্য টয়েলস অফ আ রাক্ষসী হু লিভস দেয়ার, এবং সেই রাক্ষসীর কবলে পড়েছে সে যেখানে বাস করে। দেয়ার ইজ নো হোপ অফ রেস্কিউইং হিম, তাকে উদ্ধারের কোনো আশা নেই। পারহ্যাপস হি হ্যাজ অলরেডি বিন ডেভার্ড, কারণ তাকে হয়তো রাক্ষসী অলরেডি খেয়ে ফেলেছে। আজকের ভিডিওটি এতটুকুই থাক। নেক্সট ডে আমি পার্ট 3 নিয়ে আসবো, যেটি হবে শেষ পার্ট। ভিডিওটি ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, অবশ্যই সাবস্ক্রাইব করো, কমেন্ট করো তোমাদের কি অসুবিধা বা কি তোমরা নেক্সট চাও। আর তোমরা আমার পেজকে ফলো করতে পারো, আমার পেজের নাম ডেলি জিকে, লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। ধন্যবাদ।